শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে কুয়াশার মধ্যে সূর্য উদয় হচ্ছে, দেখে ভালো লাগতেছে যে সারাদিনে রৌদ্র পাবো। তো এদিকে সম্পূর্ণ কাজ সেরে নিলাম, সেরে নিয়ে স্নান করে এখন বিছানার চাদরটা তুলে নেব। ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করতেছি, ল্যাপটা ভাঁজ করে নিলাম, বিছানার চাদরটা তুলে নেব। ঠান্ডার দিন মাঝে মধ্যে না ধুলে, মাঝে মধ্যে মানে কি 2-3 দিন পরে পরে না ধুলে মানে সাথে কেমন যেন ভালো লাগে না। আর ধোয়া বিছানার চাদর মানে ভালো লাগে, একটু গরম গরম থাকে। তো বিছানার চাদরটা তুলে আর একটা চাদর বাঁধবো। এরপর ওদিকে রান্নাঘরের কাজ করব। রান্নাঘরে কি গ্যাসে ভাত ডাল বসায় দিছি। তো বরমশাই বলছে মাটির উনুনের মধ্যে সবজিটাও খুব ভালো লাগে। তো দেখি চিকেন নিয়ে আসে, চিকেনটা একটু মাটির উনুনের মধ্যেই করে নেব। গ্যাসের থেকে মাটির উনুনের মানে রান্নাটাই স্বাদ ভালো হয়। তো ওই যে সময়ের একটা ব্যাপার থাকে, গ্যাসে হলে মানে দুটা ওভেনের মধ্যেই আমি ভাত ডাল তুলে দিতে পারি সকাল সকাল মানে রান্নাটা। তো আমাকে তো সকালবেলায় বেশি রান্নাটা করতে লাগে, সকালবেলায় খেয়ে যখন বেরিয়ে পড়ে। আর দুপুরবেলা রান্না হলে সেভাবে সময় নিয়ে মাটির উনুনের মধ্যে রান্না করা কোনো ব্যাপার না। তো আমার তো ওইভাবে হয় না। আর বাইরে বসে রান্না করা ভয় লাগে খোলা আকাশের নিচে। তো সব কিছু রেডি করে নিয়ে আমি মাংসটা বাইরেই করব মাটির উনুনের মধ্যে। তো সব কিছু একদম রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এবং তেজপাতা জিরে আর গোটা গরম মশলা একটু দিলাম। মাটির উনুনের মধ্যে করলে পরে আমি লোহার কড়াইতে করি, কারণ এই কড়াইগুলা মাজতেও সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর দস্তার কড়াইয়ের মধ্যে করলে পরে ওটা মানে পুড়ে গেলে পরে সমস্যা হয়, মাজতে কষ্ট হয়, এটার মধ্যে হয় না। তো এই যে এখন পেঁয়াজটা ভাজবো, ভাজার পর মাংসটা তুলে দেবো। যখন মাংসটা তুলে দিচ্ছি রৌদ্রটাও পুড়ে লাগছে, তাই মাথায় একটু গামছা দিয়ে নিয়েছি। মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেলে জল দিয়ে নেব, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, বর বললো একটু ঝাল ঝাল, একটুখানি ঝাল ঝাল করতে। কয় 2 দিন ধরে মানে তেলের পিঠে টিঠে খাওয়া, একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে। তো এই যে এখন আলুটা দিয়ে নিলাম, আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আলুটা যদিও আগেই আমি ভেজে রাখছি। হাওয়া আসতেছে, হাওয়ার মধ্যে যে ধোঁয়াটা আসতেছে প্রচণ্ড চোখে লাগতেছে আমার। মাটির উনুনের মধ্যে মাংসটা ভালোই হয়, একদম ভাজা ভাজিটা পারফেক্ট হয়। গ্যাসে যেটা হয় না, মানে মাটির উনুনে সেটা হয়, একদম ভাজাটা ভালো হয় আর কি। ছেলে বলছে একটু কষা মাংস খাবে, তার জন্য ওর জন্য মানে একটু নামিয়ে নিলাম। এখন গরম জল দিয়ে নেব। গরম জল যেহেতু দিয়েছি সময় লাগবে না আর বেশি হতে। তো এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নেব একটু পরে।
রৌদ্রের মধ্যে প্রচণ্ড রৌদ্রটা একটু লাগছে, রৌদ্রের মধ্যে বসে এভাবে রান্না করতে গিয়ে মাথায় ধরে রৌদ্রটা। তো হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। ওদিকে এখন খাইতে দেবো, ওরা খেয়ে বেরিয়ে পড়বে। ছেলের স্কুলে আবার খেলা আছে। বড় ছেলে বলছে, মা তুমি যাবা একটু খেলায়? বলছি দেখছি, শরীরটা ভালো লাগলে যাব। তো এই যে ওরা খেয়ে চলে গেছে, আমি এখন একটু খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছেলের ছোট জায়ের সঙ্গে যাবো, ও যাবে। এখন তো দেখি, যেতে চাইনি, এখন ছেলের আবদার, যেতেই যাবে। এই যে দু যা মিলে বেরিয়ে পড়লাম। এই যে যাচ্ছি ছেলের খেলা দেখতে, দুই যা মিলে খেলার মাঠে গিয়ে দেখা হবে। খেলা দেখে এরপর বাড়িতে আসবো। এই যে খেলার মাঠে একদিকে খেলা, একদিকে মানে একটু করে খেলা হচ্ছে, একটু করে ওদের একটার পর একটা প্রোগ্রাম হচ্ছে। এই যে প্রেমিট হচ্ছে, বড় ছেলেও আছে ওখানে, ওদের প্রেমিট হয়ে গেল। ওদিকে ছাড়া বসে আছে, হচ্ছে প্রাইস মানে ম্যাডাম সবাই ওখানে বসে আছে, উপরে বসে আছে, নিচেও বসে আছে। তো ওদের প্রেমিট শেষ হয়ে গেছে, ছাড়া বলছে ওদের সঙ্গে ফটো তুলে নেবে। তো এই যে একজন ছাড় আর কি ফটো তুলে নিচ্ছে। এদিকে লং জাম্প চলছে। এই যে আমার ছেলে ফার্স্ট হয়েছে, ওকে পুরস্কার দিবে এখন। তো ওই ব্ল্যাক জামা পরা, মানে মাঝখানে যে দাঁড়িয়ে আছে, ও ফার্স্ট হয়েছে, ও আমার বড় ছেলে। ওর হাতে তুলে দিল। এই যে এখন যে সেকেন্ড হয়েছে তাকে দিয়েছে, আর যে থার্ড হয়েছে তাকে দিল। এখন ছাড়ের সঙ্গে ওরাও হ্যান্ডশেক করলো। আমি এদিকে মানে ক্যামেরা করে নিলাম। তো ছাড় মানে ছেলে আবার ওদিকে ছাড়কে প্রণাম করে নিল, আমাকে এসে কার্ডটা ট্রফিটা দিল, বললো যে মা আমার তো আবার খেলা আছে, তো আপাতত তুমি এটা ধরো। তো এই যে প্রাইজ দেওয়া হলো, মানে একটা খেলা হচ্ছে, ওদিকে সাথে সাথে প্রাইজ দিচ্ছে, এটাই ভালো হচ্ছে। কিন্তু খেলার শেষে ওভাবে প্রাইজ দিতে গেলে একদম মানে সন্ধ্যা লাগে। এই সিস্টেমটাই এবার ভালো করেছে, যে একটা করে খেলা শেষ হচ্ছে, প্রাইজ দিয়ে দিচ্ছে। ওদিকে মেয়েরা একটা প্রোগ্রাম করতেছে, যদিও মিউজিকটা আমি নেইনি, মিউজিকটা ভালো লাগছিল। মিউজিকের সাথে সাথে ওরা তাল মিলিয়ে আর কি চলছে। এই যে এখন রান প্রতিযোগিতা। তো আমি আর বেশিক্ষণ দেরি করলাম না, পরে আমি চলে আসলাম, ছেলে পরে আসবে বলছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।